হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি চুলায় টকবকে গরম পানি নিয়েছি। কেন নিয়েছি বুঝতে পারেননি, এখন ঠিকই বুঝতে পারবেন। আমি আজকে কচু রান্না করব, এজন্য গরম পানিতে কেটে রাখা কচুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেখতেছি পানি আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, পানির পরিমাণ ঠিক আছে। এখন আমি সামান্য পরিমাণ লবণ মিক্স করে ঢাকনা দিয়ে 3 থেকে সর্বোচ্চ 4 মিনিটের জন্য সিদ্ধ করব। মনে রাখতে হবে এটাকে আমি হাফ বয়েলের থেকেও কম বয়েল করব। আমাদের এলাকায় এটাকে কচুর সবজি বলা হয়। আপনাদের এলাকায় কি বলা হয় অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝুড়িতে করে এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানো শেষ। চুলায় পাতিল দিয়ে পাতিলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। চাইলে কাঁচামরিচ কুচিটা অ্যাভয়েড করতে পারেন। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে তেলের মধ্যে ভেজে নেব। গরম তেলে ভাজা হয়ে গেলে এরপরে আমি এক এক করে প্রয়োজনীয় যত মশলা আছে সবগুলো অ্যাড করে নেব। কিছু কিছু মশলা আছে যেগুলো অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আর একটু নেড়েচেড়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে আমি কিন্তু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এখানে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ অ্যাড করব। আপনারা চাইলে চিংড়ি মাছটা প্রথমেই তেলের সাথে অ্যাড করতে পারেন, কিন্তু আমি শেষে অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব জিরার গুঁড়া 1 চামচ পরিমাণে। জিরার গুঁড়ো দিয়ে আরও একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সবার শেষে একটু দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে আদা। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিচ্ছি কারণ আদাটা আমাদের শরীরের জন্য উপকারী, তাই আমি একটু সামান্য পরিমাণে আদা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিংড়ি মাছ। আমি কেন সামান্য পরিমাণ বলছি, চিংড়ি মাছের অনেক দাম, 1000 টাকা কেজি। ভাই, চিংড়ি মাছের দাম শুনলে মাঝে মাঝে মাথা ঘোরে। আপনারা চাইলে কম দিয়েন, কারণটা এত দাম দিয়ে চিংড়ি মাছ কেনা সবার পক্ষে সম্ভব না। চিংড়ি মাছটা ভালো করে কষানোর জন্য আমি আরও একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমার কষানোর শেষ পর্যায়ের দিকে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। মনে রাখবেন, পানি দেওয়ার সময় অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কারণটা যেহেতু আমি কচু সবজিটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এজন্য পানির পরিমাণটা কম হওয়াটাই বেটার। বেশি হয়ে গেলে তখন দেখা যাচ্ছে কচু সিদ্ধ হয়ে যাবে কিন্তু অনেক বেশি ঝোল থেকে যাবে, কিন্তু অতিরিক্ত ঝোল থাকলে সবজিটা খেতে মজা লাগবে না। আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি বৃষ্টির পানি ব্যবহার করেছি রান্নার কাজের জন্য। খাবারের জন্য বৃষ্টির পানি ব্যবহার করা অতি উত্তম, এটা জীবাণুমুক্ত এবং নিরাপদ। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে গেছে। পানি গরম হওয়ার পর আমি সিদ্ধ করা কচু সবজিটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 থেকে 8 মিনিট রান্না করব। রান্না করা হয়ে গেলে যখন পরিমাণটা দেখবেন যে ঠিক আছে সব কিছু, তখন নামিয়ে নেবেন।